নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সব সময় ভালো থাকো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা উঠেই আমি মশারি গোছাতে লেগে পড়েছি। তার কারণ সকালবেলা নিজের ঘরটা আগে না পরিষ্কার করলে সারা বাড়ি পরিষ্কার করার মজা থাকে না। কারণ ঘর যদি অপরিষ্কার থাকে, বাড়ি পরিষ্কার করেও শান্তি পাই না। সেই জন্য আমি ফার্স্ট টাইম আমার নিজের ঘরটা আগে পরিষ্কার করে নিই। আর দেখো, আমি মশারিটা গুছিয়ে নিয়ে বালিশ কম্বল সব গুছিয়ে নেব। আর শীতকালে এক ঝামেলা, কম্বল গোছাও, সব গোছাও, মানে বেশি বেশি করে গোছাতে হয়। আর দেখো, তারপরে আমি গোপাল সোনাকে তুলে দিয়েছি, ঠাকুর ঘর মুছেছি, তারপরে আমি চা খেয়েছি, খেয়ে রান্না করতে চলে এসেছি। আর আজকে একটু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর একটু ভেজ ডাল করব। দেখো, আর ডিম যদি বেলায় নিয়ে আসা হয়, এখন বাড়িতে ডিম আপাতত নেই, সেই কারণে বেলায় ডিমটা হবে। একটু ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব। এই দেখো, ঢ্যাঁড়স দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি করে নিচ্ছি। আর এই তরকারিটা আমার খেতে মানে অসাধারণ লাগে। মানে এটা আমি ছোট থেকেই খাই, এই তরকারিটা আমার খুব ভালো লাগে। অনেকে শুধু ঢ্যাঁড়স করে, তো আমিও শুধু ঢ্যাঁড়স করি, শুধু পেঁয়াজ দিয়ে। কিন্তু আমার এই আলু দিয়ে ঢ্যাঁড়সটা খেতে খুব ভালো লাগে। দেখো, আমি রান্না বান্না সেরে ফেললাম। আর সমস্ত রান্নাটা তোমাদের দেখালাম না, কারণ রোজ রোজ একই রান্না দেখতে একঘেয়েমি লাগে, কার বা ভালো লাগে বলো? সেই কারণে। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু বলো প্লিজ। যারা যারা আমার ব্লগ দেখো, তারা তারা একটু লাইক দিয়ে আর একটা কমেন্ট দিয়ে বলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। তার কারণ তোমাদের এই যে ভালোবাসা, তোমরা যে আমার ব্লগটা দেখো, সেটা আমার কাছে অনেক অনেক বেশি দামি, জানো তো? কারণ তোমরাই আমার বন্ধু, তোমাদেরকেই আমি এই মনের কথাগুলো আমার শেয়ার করতে পারি। তাছাড়া আর কারোর কাছে এই মনের কথাগুলো বলে আমি শান্তি পাই না। সেই কারণে বলছি বন্ধুরা, একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে জানিও তোমাদের সবার আমার ব্লগ কেমন লাগছে। আর দেখো, আমি এখন মেজে নিচ্ছি বাসনগুলো। আর বাসনগুলো মেজে নেওয়ার পর তারপর আমি টিফিন করে নেব। আর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে জল ঘাঁটতে আমার একটুও ইচ্ছা যায় না। তার কারণ আমার দুদিন ধরে প্রচণ্ড সর্দি হয়েছে। তোমাদের তো আগের ব্লগেও বলেছি, নাক টাক জ্বালা করছে। তো সেই কারণে জল ঘাঁটতেই যেন হাত ছ্যাঁক করছে, হালকা জ্বরও আছে। আর জানো তো, বাড়িতে কেউ নেই যে তার সঙ্গে একটু মন খুলে গল্প করব, একটু মনের কথা বলবো। এটা আমি খুব মিস করি, জানো। আমার একটু বাড়িতে থাকতে ভালো লাগে না। কারণ তোমাদের দাদা কাজে বেরিয়ে যাওয়ার পর থেকে আমি সম্পূর্ণ একা হয়ে যাই। যদিও বা আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকেন, আমাকে ঘুরতে নিয়ে যায়, হাঁটতে নিয়ে যায়, সেটা আমি বলবো না। কিন্তু শাশুড়ি মা সঙ্গে যে সব কথা তো শেয়ার করা যায় না। আর দেখো, আমি বাসন টাসন মেজে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে একটু ছাদে চলে এলাম রোদ্দুরে ঘুরতে। নিচেটা একটু রোদ থাকে না, একটু বেলায় রোদ আসে। আর সেই কারণেই ছাদে এসে একটু রোদে দাঁড়িয়ে আছি। আর শরীর ভালো লাগছে না। আর তারপরে দেখো, মাথার উপরে সূর্য উঠে পড়েছে। এই গাছগুলোকে দেখে অনেকটা মন ভালো হয়ে যায়, জানো। দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি, একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। আর আমাদের বাড়ি কে এসেছে জানো? এই যে সকালবেলা বলছিলাম না,
মন ভালো লাগে না, মন ভালো লাগে না। তো যেরকমই অতিথি আসুক, অতিথি আসলে আমার খুব ভালো লাগে। আর আজকে এসেছে আমার শাশুড়ি মায়ের মাসিমা আর মেসোমশাই। তো ওনাদেরকে দেখে ভালো লাগলো, কারণ বকর বকর করার মতো একটা লোক পাওয়া গেল। আর দেখো একটু বেগুনি করে নিচ্ছি, একটু আলু বড়া করে নেবো, আর একটু সোয়াবিন দিয়ে পকোড়া বানাবো। আমি এখানে ভয়েসটা দিতে পারলাম না, তার কারণ টিভিটা চলছিল, যদি কপিরাইট আসে সেই কারণে ভয়েতে আমি ভয়েসটা দিইনি। আর দেখো বেসনটা গুলে নিয়েছি। এবার আমি আলু বড়াগুলো প্রথমে ভেজে নেব, তারপরে বেগুনিগুলো ভাজবো, কারণ ওনাদেরকে মুড়ে দিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করছি, আর বয়স্ক মানুষ তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেতে দেওয়ার চেষ্টা করি। তো আমার বাড়িতে অতিথি এলে আমার খুব ভালো লাগে তাদেরকে রান্না করে খাওয়াতে। হয়তো আমি রান্না ভালো করতে পারি না, আমি বলছি না যে আমি খুব সুন্দর রান্না করতে পারি, তবুও আমার ভালো লাগে কাউকে রান্না করে খাওয়াতে। তার কারণ অতিথি এলে আমার মনটা সত্যি অনেকটা হ্যাপি হয়ে যায়। কেন জানি না, আসলে আমাদের বাড়িতে তো সেরকম কেউ আসে না। আমার মায়েরা হয়তো অনেক দিন পর পর আসে, আর তা না হলে তখন আসতো আমার শাশুড়ি মায়ের কুটুম আসতো, কিন্তু এখন সব আসা বন্ধ হয়ে গেছে, আর ভালো লাগে না, একঘেয়ে জীবনযাপন। কেউ থাকলে একটা অন্যরকম গল্প হয়, কেউ আসলে বাড়িতে অন্যরকম একটা বাড়ির আবহাওয়াটা চেঞ্জ হয়। তো যাই বা হোক, দেখো আমার আলুর বড়াগুলো ভাজা রেডি হয়ে গেল। তো এটা আমি অনেকটা তেলটা এরমভাবে ঝরিয়ে ঝরিয়ে ভেজে তুলে নিচ্ছি। তো সব মিলিয়েই আজকে বাড়িতে অতিথি আসার জন্য আমার মনটা হ্যাপি হয়ে গেল। আর দেখো আমি এবার বাকি আলু বড়াগুলো সব ভেজে নিচ্ছি। খাওয়ার যদিও কেউ নেই, আমরা চারজনে আছি বাড়িতে, তো চারজনে মিলে খাবো, আর ওদের বাকি যেগুলো থাকবে সেগুলো যারা বাইরে আছে তাদের জন্য রেখে দেব। আর বেগুনিগুলোও দেখো দিয়ে দিয়েছি, এবার বেগুনিগুলোও ভাজা হয়ে যাবে। এই দেখো উল্টে দিলাম। তো তোমাদের কার কার আলু বড়া বেগুনি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তাই দেখো মুড়ি নিয়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। দেখো এটা হচ্ছে দাদু, আর এটা হচ্ছে দিদা, মানে আমার শাশুড়ি মায়ের মাসিমা আর মেসোমশাই। তো এনাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো, অনেক দিন পর আমাদের বাড়িতে এলো। আর দেখো আমি সোয়াবিনের পকোড়াগুলো রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর তারপর রাতের বেলা তোমাদের দাদাভাই বাড়ি এলে আমি স্ট্রবেরিটা কাটতে বললাম। তো তোমাদের দাদাভাই স্ট্রবেরিটা খায়নি, সেই কারণে রেখে দেওয়া হয়েছিল ওর জন্য, আর আমরা একটা কেটে খেয়েছিলাম, আর ও কাটলো। দেখো আজকের ব্লগটা এটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।